বাবা আর মাকে সঙ্গে নিয়ে ছেলে এসেছে একটা মিষ্টির দোকানে। ছেলেটার বয়স কত হবে? বড়জোর 16-17 হবে। চাল চলন পোশাক আশাকে দেখে মনে হচ্ছে ছাপোষা মধ্যবিত্ত ঘরের ছেলে, ছাপোষা ছাপ। বাবার দিকে তাকিয়ে ছেলে বলল, বলো বাবা, তোমার কোন মিষ্টি পছন্দ? ছেলের কথা শুনে বাবার মুখে গাল ভর্তি হাসি। হাসতে হাসতেই বাবা বলল, আরে দূর, পাগল ছেলে কোথাকার। এ বলে ছেলের মাথায় হাত বুলোলো, বললো, আমার জন্য কোনো মিষ্টি নিতে হবে না রে, তুই তোর মায়ের জন্যে নে। তখন মা পাশ থেকে বলে উঠলো, বা রে, ও যখন চাইছে তখন তুমি তোমার পছন্দটা বলো, আমার পছন্দটা আমি পরে বলছি। তখন বাবা একটু ইতস্তত করছিল। ছেলে বলল, বাবা দেখো, বেশি দেরি করলে কিন্তু হবে না বাবা, বলো তোমার জন্য কোন মিষ্টিটা নেবো। তখন বলল, তাহলে দিবি বলছি মিষ্টি, এক কাজ কর, আমার জন্য বড় সাইজের 1 পিস রসগোল্লা নে। তাই? আচ্ছা, রসগোল্লা ছাড়া আর কি নেবো? বলে, আর কিছু নিতে হবে না। তা শুধু রসগোল্লা নয়, তার সাথে কালাকাঁদও নেই, তুমি তো কালাকাঁদ খেতে ভালোবাসো, কালাকাঁদটাও নেই। তা বাবা আর আপত্তি করল না। বাবার পছন্দ জেনে নেওয়ার পর মায়ের দিকে নজর ফেরালো ছেলে। তখন মা বলল, আমার জন্য আলাদা করে আর কিছু নেবার দরকার নেই, রসগোল্লা আর ওই কালাকাঁদটাই থাক। ওই দুরকম মিষ্টি আমারও খুব প্রিয়। তখন দুজনের বাবা মা দুজনের মুখেই হাসি ফুটে উঠল। এই মৃদু হাসিতেই সারা হয়ে গেল বাবা মায়ের মধ্যে। এরপরে মিষ্টির দোকানে এলেন একজন বয়স্ক ভদ্রমহিলা। বাবা আর মার ছেলেকে একসঙ্গে দেখে বললেন, কি ব্যাপার, সপরিবারে চলে এসেছো? কিছু ব্যাপার আছে নাকি? তখন ছেলেটির মা বললেন, আর বলবেন না পিসিমা, এই জোর করে ছেলে নিয়ে এসেছে আমাদেরকে। আজ রবিবার, ওর বাবার ছুটি আছে, বারণ করলাম, তাও শুনলো না কিছুতেই। কেন, ছেলে নিয়ে এসেছে মানে ছেলের জন্মদিন নাকি? না না, ছেলের জন্মদিন নয়, মাধ্যমিকে ছেলে একটু ভালো রেজাল্ট করেছে, তাই খুশিতে আমাদেরকে মিষ্টির দোকানে নিয়ে এসেছে, মিষ্টি খাওয়াবে। তা ওর বাবা বলল, তুই রেজাল্ট ভালো করেছিস, তুই কি খাওয়াবি বল? তখন ছেলে শুনল না, বলল, তোমাদের খুশি করতে পারলেই আমি খুশি। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিদিন তোমরা আমাকে কত মিষ্টি খাইয়েছো, আমি পাস করেছি, তাই আমি আজ তোমাদের খাওয়াবো। তাছাড়া আমি এখন আর কিন্তু ছোট নেই, বড় হয়ে গেছি। জানেন পিসিমা, ওর জমানো টাকা দিয়েই ও আমাদের মিষ্টি খাওয়াবে। কথাটা শুনে আমার যে কি ভালো লাগলো, কি বলবো, বোঝাতে পারছিলাম না। ওই বয়সে দাঁড়িয়ে নিজের টাকা, জমানো টাকা দিয়ে বাবা মায়ের জন্য ভেবেছে, এটাই তো অনেক। আজকাল ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করলে বাবা মা সন্তানের সাফল্যে খুশি হয়ে কিছু না কিছু গিফট দেয় ছেলেকে বা মেয়েকে। এখানে দেখলাম ঠিক তার উল্টো ব্যাপার। আসলে প্রতিটা মানুষের খুশির প্রকাশটা ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। কেউ উপহার পেয়ে খুশি হয়, আর কেউ উপহার দিয়ে খুশি হয়। যাই হোক, ছেলেটি মায়ের এই কথা শুনে পিসিমাও দেখলাম খুব খুশি হলেন। তারপরে হেসে বললেন, জীবনের প্রথম বড় পরীক্ষায় তুমি সফল হয়েছ, এটা কি কম আনন্দের কথা? তারপর থেকে নিজের জমানো টাকা থেকে খাওয়াচ্ছ বাবাকে আর মাকে, তুমি ভারী সুন্দর ছেলে। ছেলে তো বড় হয়ে গেছে, তবে আরও বড় হবে। তাই হোক, তোমাদের আর ভাবনা কি? পিসিমার আশীর্বাদ শুনে মা বললেন, সেই প্রার্থনাই করুন যেন আমার ছেলেটা আরও বড় হতে পারে, মানুষ হতে পারে। আমাদের অবস্থা তো আপনি জানেন, ছেলেটা মানুষ হলে তবেই আমরা একটু খুশি হই। যাই হোক, মিষ্টি কেনা হয়ে যেতেই ছেলেটি মায়ের হাত থেকে মিষ্টির প্যাকেট দুটো ধরিয়ে দিল। বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তুমি একটু দই খাবে? তাহলে একটু দই নিতাম। তখন ছেলের কথায় বাবা বলে উঠলো, না না, আর কিছু নিতে হবে না, যা নিয়েছিস তাই অনেক, এবার বাড়ি চল। মিষ্টি কিনে হাসি মুখে বেরিয়ে তিনজনে মিলে চলে গেল। ছেলেটির কথা ভাবছিলাম, এটা দেখছিলাম আর ছেলেটির কথা ভাবছিলাম, এই বয়সে ওর মধ্যে এমন একটা সুন্দর ভাবনার বীজ রোপণ হয়েছে, এটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগছিল। সন্তানকে বড় করতে গিয়ে বাবা মা উজাড় করে দেন নিজেদেরকে, তবে বাবা মার আত্মত্যাগ সবসময় সন্তান মনে রাখে না। তবে এই ছেলেটি কিন্তু একটি বেশি ম্যাচিওর দেখলাম, অল্প বয়সেই কত বড় হয়ে গেছে। আমরা তাই সবাই বলি, মাধ্যমিক পরীক্ষা হলো জীবনের প্রথম বড় পরীক্ষা। তবে কারো কারো জীবনে মাধ্যমিক পরীক্ষাটাই হঠাৎ করে বড় হয়ে যাওয়ার যে পরীক্ষা,
দায়িত্ব নিয়ে নেবার যে পরীক্ষা, এটা আজ আমি বুঝলাম। এটাই হচ্ছে আমার বলার কথা। এই যে কথাগুলি আপনাকে বললাম, এটা কিন্তু আমি একজনের লেখা থেকে পেয়েছি। তার নাম হচ্ছে সরজিৎ ঘোষ। তাকে আমি স্যালুট জানাচ্ছি এইরকম একটা লেখা পাঠানোর জন্য। নমস্কার।